নমস্কার বন্ধুরা, আপনাদের কি মনে হয় যুবশ্রী প্রকল্পে যে টাকা সেটা কি আদৌ আর দেবে না দেবে না? 4 মাস হয়ে গেল, 4 মাস ধরে কিন্তু যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা পড়ে আছে। এই তো আর কয়েকদিনের মধ্যেই NX-3 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটাও শুরু হয়ে যাবে। এখনো 4 মাসের টাকা দেয়নি, তারই মধ্যেই কিন্তু NX-3 যে ফর্ম ফিল আপ তার আপডেট কিন্তু চলে আসবে। আর কিছু করার নেই, আপনাকে সবাইকে যারা যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে থাকে সবাইকে কিন্তু এই যে NX-3 যে ফর্ম ফিল আপ সেই NX-3 ফর্ম ফিল আপটা করতে হবে। কিন্তু রাজ্য সরকার বা এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট এটা দেখছে না যে যে সমস্ত বেনিফিশিয়ারি রয়েছেন তারা কিন্তু 4 মাস ধরে কিন্তু যে তাদের বকেয়া টাকা সে টাকা পায়নি, কিন্তু তারপরও তাদের কিন্তু NX-3 ফর্ম ফিল আপ করতে হবে। কিছু করার নেই। তো এই যে টাকা সে টাকা আদৌ কি দেবে না দেবেন না, দেখুন এই ব্যাপারে আপনি যদি অফিসে ফোন করেন, অফিস ক্লিয়ারলি একটাই কথা বলছে, এখন ফান্ড নেই। ফান্ড যদি এসে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে। ফান্ড যেহেতু নেই সেহেতু আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, আমরা কোনো কিছু করতে পারবো না বা আমরা কিছু বলতেও পারবো না, যেহেতু আমাদের কাছে ফান্ড আসেনি। বারবার আপনাদেরকে আর কল রেকর্ডিং শুনিয়ে লাভ নেই। আপনারা অনেকেই কিন্তু ফোন করেছেন এবং অনেক ইউটিউবাররাও কিন্তু বলছেন যে ফান্ড নেই গো, খুবই শিগগিরই যে টাকা সে টাকা দিতে পারে। তো এই মুহূর্তে অফিসিয়াল কোনো রকম আপডেট বা কোনো রকম ডেট নেই গো। কিন্তু করার কিছু নেই, যবে আপডেট আসবে বা যবে রাজ্য সরকার টাকা দেবে সেদিনই টাকা নিতে হবে। তো তারই মধ্যে আপনাদের সবাইকেই কিন্তু একটা জিনিসের জন্য প্রস্তুত থাকতে হবে, কি না NX-3 ফর্ম ফিল আপ খুবই শিগগিরই কিন্তু আমরা সামনের মাস থেকেই কিন্তু NX-3 ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং সমস্ত বেনিফিশিয়ারিদেরকে কিন্তু যে NX-3 ফর্ম ফিল আপ সেই NX-3 ফর্ম ফিল আপটা কিন্তু করতে হবে।